যারা মনে করছো গাছ লাগানোর সময় চলে গেছে, আমাদের গাছগুলো এখনো বড় হয়নি, তাহলে কি আমরা ফল পাবো? আমি বলবো যারা এখনো পর্যন্ত বীজও লাগাওনি তাদের জন্য পারফেক্ট টাইম। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছ কথাটা বলা মাত্রই সূর্যটা একদম আমার মুখের উপরে আবার দেখো চলে যাচ্ছে। তো যাই হোক, ওয়েদার আজকে ঝড় বৃষ্টি রৌদ্র মিলিয়েই আমি ভিডিওটা এর জন্যই করছি, যে কাজ করতে চাইনি সে কাজই করতে হয়েছে। আমি প্রতিবারই বলি এই কাজটা করব না, বাঙালি মন আমাদের একদমই মানে না। সবার শুরুতে যেটা আসে, ওরে আল্লাহ আমরা কি দেরি করে বীজ দিচ্ছি, আমরা কি দেরি করে বীজ নিচ্ছি, আমাদের গাছগুলো বড় হচ্ছে না, তাহলে কি ফল পাবো না? এপ্রিল মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে, এপ্রিল মাসের আজকে 10 তারিখ, 15 তারিখ, তাহলে কি আমরা এখন বীজ বপন করতে পারবো? ভিডিওটা শুধুই তাদের জন্য। আর যারা এ টু জেড সব জানো তারাও চাইলে একবার দেখে নিতে পারো। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই গাছপালা নিয়ে? আমি তো আছি মহা বিপদে। তো চলো আমি তোমাদেরকে এই যে শুরুতে 2টি লাইন বললাম, এটা কেন বললাম সেটার জন্য এক্সপ্লেন করি। আর সেটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট গাছ থেকে শুরু করে একদম পিচ্চি পাচ্ছি গাছ থেকে শুরু করে বড় বড় গাছ পর্যন্ত সব আছে। এখন বলবা আপু তোমার গাছ তো পারফেক্ট আছে, তাহলে আবার কিভাবে এখন রাইট টাইম বীজ লাগানোর, বীজ নেয়ার? সবার শুরুতে বলবো ট্রাস্টেবল lavanikichen.co.uk আমার ওয়েবসাইটটা একবার মুখস্থ করে রাখো। এই ভিডিওর শেষে সেখানে তোমাদের যাওয়ার প্রয়োজন হবে, এটা আমার গ্যারান্টি। তো চলো, এই যে দেখতে পাচ্ছ আমার মনোরম গাছগুলো, এই গাছগুলো সময়ের কিছুটা আগে দিয়েছি। আর এইগুলো আমার গাছ না, এইগুলো হচ্ছে লাভলি ভিউয়ার্সের গাছ। তোমাদের গাছ আমার কাছে আছে, তোমরা অর্ডার দিয়ে রেখেছো। ডে বাই ডে একদিন পর পরই আমি সব পোস্ট করছি। আজকেও আমি 20টা গাছ পোস্ট করেছি, শুকুর আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কেন এই কথাটা বললাম, আমি যেই কাজটা করতে চাইনি সেটাই হয়ে গেছে। সেটা কি? সেটা হচ্ছে প্রতিবারই বলি যে আমি ঘরে কোনো মাচা দিব না। এই যে দেখতে পাচ্ছ শিম গাছ, এই পর্যন্ত 4বার কেটেছি, কিন্তু এই শিম গাছটার অবস্থা দেখো, বাধ্য হয়ে এই যে দেখো কত বড় লাঠি আমাকে দিতে হলো। কিছু করার নেই, এত কাটার পর এই যে লতগুলো দেখেছো, লতগুলো আমি 4বার কেটেছি, 4বার। তারপর এই 5 নাম্বার বারের লত এটা। এখন বাধ্য হয়ে এই 5 লিটার তেলের গ্যালনের যে শিম গাছ, এটাকে আমি মানুষ করতে পেরেছি। কিন্তু এই যে শিম গাছগুলো দেখছো, এইগুলো কি করব বলো? প্রতিনিয়ত শুধু এই যে দেখো মাথাটাকেই কেটে দিচ্ছি, এই যে দেখো, এই যে দেখো, প্রতিনিয়ত শুধু এই যে দেখো মাথাটাই কেটে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, এই যে এখানেও কেটেছি, কারণ এইটা আমার চেয়ার পেঁচিয়ে গিয়েছিল। তো এই যে কাজগুলো করেছি, আমি কেন এটা দেখাচ্ছি তা আগে একটু এক্সপ্লেন করি। এটার কারণ হচ্ছে যে আমি তোমাদের জন্য যে গাছগুলো করেছি সেইগুলোকে আমি হালকা হালকা করে একটু খাবার দিয়ে বড় করেছি, কারণ ছোট গাছ দেখলে তোমাদের হয়তোবা ভালো লাগবে না। যেমন এর আগে করলা গাছ আমার ভিডিওতে দেখেছো, আপু করলা গাছ স্টিল ছোট, ওয়েবসাইটে গিয়ে তো গাছটা দেখতে পাচ্ছি না, করলা দেখতে পাচ্ছি। এই যে গছ করলা, কিন্তু এইগুলো এই যে দেখো কি হাল। তোমাদের জন্য আমি একদিন মাত্র নেটিলটি দিয়েছি, দেখো এরা দাঁড়িয়ে গেছে। এখন এদেরকে পোস্ট করা কত কঠিন তোমরা বুঝতে পারছো। এই যে দেখো, আর যখনই একটু ছোট সাইজ দেখো রে ভাই, তোমাদের তো মাথা নষ্ট হয়ে যায়। লাইক এক্সাম্পল আমি দেখাচ্ছি, পারফেক্ট। আমি আমি অনেক সময় বলি না, একটু ফাজলামো করে অনেক সময়, পারফেক্ট। জি হ্যাঁ, এই হচ্ছে পারফেক্ট সাইজ পোস্ট করার জন্য, তোমাদের ঘরে নেয়ার জন্য এবং বাহিরে যাওয়ার জন্য। কারণ কি জানো, আমরা কিন্তু মে মাসের মিডল, কেন মে মাসের 18-20 তারিখের আগে, বা সরি 18-20 তারিখের পরে ছাড়া কিন্তু গাছ বাহিরে দিতে পারবো না, তাই না? সেই হিসাবে এই গাছগুলো বড় করার মানে কি, এখন যদি বীজ দাও পারফেক্ট টাইম। এখন বলবো যে আপুর ওয়েবসাইট থেকে বীজ নেওয়ার জন্য আমাদের বলছে যে এখন বীজ দেওয়া পারফেক্ট টাইম, যেন আপুর ওয়েবসাইট থেকে নেই। নো, আমার ওয়েবসাইট থেকে নেওয়ার দরকার নেই। তোমরা যেখান থেকে পারো, কাছের বন্ধু বান্ধব আশেপাশে গার্ডেন করেছে যারা, বিভিন্ন অ্যালটমেন্টের ওনাদের কাছ থেকে, ইভে আমাজন থেকে না, প্লিজ ইভে আমাজন থেকে কিনলে প্যাকেটজাত বাজারজাতের কোনো ভরসা না থাকলে আমি সেটার গ্যারান্টিও দিই না। যেখান থেকে পারো কালেক্ট করো, আর যদি না পাও lavanikichen.co.uk তো আছেই, আমাকে না হয় বাদই দাও। এখন বলবা যে আপুর গাছ এত বড় বড় হয়ে গেছে আর আপু এখন বলছে ওয়েবসাইটে গিয়ে বীজ নেওয়ার জন্য। জি হ্যাঁ, তার কারণটা আমি তোমাদের বলছি। আমার নিজের যেই গাছ সেইগুলোকে আমি আজকে
পটিং করেছি। দেখো এটা আমার নিজের জন্য। এখানে আছে শিম গাছ, করলা গাছ, শশা গাছ, ঝিঙ্গা, ধুন্দুল, চাল কুমড়ার গাছ। এখন বলবা এত লেট, না এটাই হচ্ছে রাইট টাইম। তার আরও একটি কারণ দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে আমার বাগানের থাই করলা, যেটা পলি টানেলে গতবার দেখেছো ফ্রুটসের বাস্কেটে করেছিলাম। এখানে যে ফ্রুটসগুলো আসে না তোমার, কি বলে, স্ট্রবেরি অথবা গ্রেপস, আঙ্গুর, এইখানে তুমি লাঠি দিয়ে কিভাবে সাপোর্ট দেওয়া। এই যে থাই করলা, এটা F1 বীজের করলা গাছ, বুঝতেই পারছো কত ভালো কোয়ালিটির। 6টা বীজ থেকে 6টা গাছ উঠেছে এবং কত হেলদি। আর এখানে ভুরি ভুরি আমাকে ফলন দিবে। এই গাছটাকে সর্ট আউট করার জন্যই আমি এই ভিডিওটা করেছি। আর আদার্স জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার শিম গাছটারও অবস্থা কি। কারণ হচ্ছে এই সময়ে শিম গাছে ঘরে যদি এত বড় লাঠি দাও, এটা কি ভাই হয়? এত গাছপালা মেনটেন করা, ফ্লোর থেকে শুরু করে সব জায়গায় শুধু তোমরা আমার গাছই দেখবা। সো এত কিছু মেনটেন করে আমি চাচ্ছিলাম না এটা দিতে। শুধু একদিন তোমাদের গাছে খাবার দিতে গিয়ে আমি ভুল করে আমার নিজের গাছেও দিয়ে দিয়েছি। তাই কানে ধরেছি আমার নিজের জন্য, যে আজকে বীজ রোপণ করেছি আমি 15 তারিখ এপ্রিল মাসের। এই জন্যই আমি উল্লেখ করে রাখছি যেন তোমরা ভিডিওটা যতদিন পর পাও না কেন বুঝতে পারো আপলোড আমি কবে দিয়েছি, মানে ভিডিওটা আমি কবে করেছি। আজকে এপ্রিলের 15 তারিখ, গতকালকে গেছে 1 বৈশাখ। সো বুঝতেই পারছো আমি কিন্তু আজকেও শিমের বীজ দিলাম, অনেক বীজ দিলাম। এইগুলো তোমাদের পাশাপাশি দিয়েছিলাম। আর এই হচ্ছে অবস্থা। ভালো কোয়ালিটির বীজের ভাই এই হয় গুণাগুণ। না চাইতেও দেখো আমাকে এই কাজটাই করতে হলো। এই কাজটা আমি চাচ্ছিলামই না একবারই করতে। এই যে দেখো, আমার ঘরেই এখন লাঠি দিয়ে এই যে আমার এই মনের মতন যে করলাটা, থাই করলা গাছটা, এটাকে পটিং করতে হলো। কারণ ছোট্ট যে পটে ছিল, এই যে ছোট্ট পটটাই ছিল, এটার ভিতরে আমি কোনো লাঠি দিয়ে দাঁড়া করাতে পারতাম না। আমি গাছগুলোকে তুলিনি, আমি এটার থেকে আলতো করে পুরোটা তুলে শুধু বসিয়ে দিয়েছি, উপরের নিচে মাটি দিয়ে দিয়েছি। খাবার তো একদমই দিব না। তো তোমরা যারা মনে করো যে আমাদের গাছগুলো ছোট আছে, গাছগুলো বড় হচ্ছে না, বিশ্বাস করো সেটাই একদম পারফেক্ট। মানে এপ্রিল মাসের 15 তারিখ হচ্ছে রাইট টাইম লতালো গাছের জন্য। সেটা লাউ, করলা, শিম, ঝিঙ্গা, ধুন্দুল, চিচিঙ্গা, চালকুমড়া, পুঁই শাক, এই সবগুলো গাছের জন্য পারফেক্ট টাইম হচ্ছে এই তোমার এপ্রিলের 10 থেকে 15 তারিখ। এখন যদি তোমরা বীজ লাগাও, একদম বিশ্বাস করো মে মাসের তোমরা 20 তারিখে চমৎকার একটা সাইজ হবে, ঠিক এই সাইজটা হবে। তো এতটুকু সাইজ তো তোমরা মানে অবভিয়াসলি ঘরে রাখতে পারবা। এখন বলো, একটা হচ্ছে শিমের পট করলাম, মাচা দিয়ে দিলাম, আরেকটা হচ্ছে করলার পট, আমি এগুলো রাখবো কোথায় বলো? তোমরা সবাই জানো যে আমার ফ্লোর থেকে শুরু করে কনজারভেটরি এমনকি অনেক গাছ এই যে দেখো ট্রেডমিলে এক্সারসাইজ করছে। আমার গাছের জন্য ঘরে কোনো জায়গা নেই, কারণ তোমাদের গাছগুলো আমি যত্ন করছি। আর এই যে দেখো নতুন এই হচ্ছে ধুন্দুলের গাছ, একদম পারফেক্ট। আমি আমার জন্য এই যে দেখো ঝিঙ্গা গাছ করতে যাচ্ছি, সাইজ দেখো একদম পারফেক্ট। এমনকি মাত্র বীজ থেকে বের হচ্ছে। আমি ভেরি হ্যাপি, আমি কিন্তু মোটেও কষ্ট পাচ্ছি না, আমার গাছ ছোট আছে। বিশ্বাস করো সবাইকে বলি লতালো গাছের জন্য এইটাই হচ্ছে পারফেক্ট টাইম। সবাই প্রশ্ন করেছো, সবাই কমেন্ট করেছো, আপু গাছগুলো ছোট আছে, কি খাবার দিব, বড় হচ্ছে না, টেনশন। আমি বলেছি যে না, তোমরা সময় মতন গাছ দিও যেন বেশি বড় না হয়। এই যে দেখো এই হচ্ছে পারফেক্ট সাইজ। তোমাদের গাছ দিতে গিয়ে সাথে সাথে আমার নিজের গাছটাও দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে রে ভাই অবস্থা, না চাইতেও ঘরে আমাকে মাচাই দিয়ে দিতে হলো। একটি গাছ কিন্তু মূল কাণ্ড থেকে ভেঙে গেছে, এইখানে আমি মাটি দিয়ে চাপা দিয়ে দিয়েছি। এবার বলো যে এই গাছগুলো কিন্তু আমি পটে বানাবো না, মেন মাটিতে দিব, তখন এগুলো তুলতে আমার কত কষ্ট হবে। মোটেকালে সব বীজ যাওয়ার পর 6টা বীজ ছিল আমার কাছে, আর 6টাই গাছ উঠেছে। একটা গাছ একদম এই যে মাঝখান থেকে ভেঙে গেছে, আমি দেখাচ্ছি দাঁড়াও। ঘোর 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 ঘোর, আমি হচ্ছে জাস্ট মাটি দিয়ে, কোনটা রে কোনটা কোনটা কোনটা, বোধহয় মাটি দিয়ে এটাই হবে। এই যে দেখো আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, এই যে দেখো মোট কথা পুরো বেন্ড হয়ে গেছে। কইরে ক্যামেরা, এই যে পুরো বেন্ড হয়ে গেছে। আমি মাটি দিয়ে শুধু কাভার করে রাখলাম আর একটা লাঠি দিয়ে দিলাম, এখন যেন একটু দাঁড়াতে পারে। এখন বলো এই পট থেকে, বড় পট থেকে আমি কিভাবে করে ছোট ইসে নিব, আরেকটা জায়গায়, মেইন জায়গায় রিপোর্টিং করব, কত কষ্ট হবে। একদম উত্তম যে জিনিস, তোমরা করলা গাছ এইরকম এক একটা পটে যদি করো, একটা করে পটে একটা করে করলা গাছে ঠিক এইরকম একটা করে লাঠির সাপোর্ট দিতে পারবা, পারফেক্ট হবে। এইরকম একসাথে গাদা গাদা আমরা করি হচ্ছে
লাভলি ভিউয়ার্সের জন্য, কারণ আমাদের অনেক করতে হয়। তোমরা যারা করো প্লিজ একটা একটা করে পটে একটা একটা করে লাঠি দিয়ে রাখো ঘরে, দেখবা সুন্দর থাকবে, রিপোর্টিং ইজি হবে। এখান থেকে গাছগুলি তোলা এবং লতালো গাছ, বুঝতেই পারছো কী অবস্থা হবে। গাছ নিয়ে আমার জীবন, গাছ নিয়ে আমার বসত, ডানে বায়ে যেখানেই দেখবা গাছ আর গাছ, গাছ আর গাছ। তো আমি বলবো রাইট টাইম এখনই লতালো গাছ লাগিয়ে দাও, দেখবা যে খুব সুন্দর গাছ হবে। আমার মতন এই ভুল করতে যেও না যে ঘরের ভিতরে মাচা দিতে হয়, এটা কিন্তু খুবই খুবই একটা মানে ওয়ার্স বিষয় হয়ে গেল আমার জন্য। কিছু করার নেই, ভালো ভবিষ্যতের জন্য এইটুকু তো ভাই করা যেতেই পারে। তো ভিডিওটি আর বড় করছি না, এটাই ছিল ফাইনাল আমার ভিডিওর টার্গেটটা, যে ভিডিওর যে থিমটা, যে কী জন্য আমি তোমাদের এই কথা বলেছি। না চাইতেও আমাকে এই কাজটা এবারও করতে হলো। সো নেক্সট ইয়ার কানে ধরি, গাছের যদি পা থাকে পাও ধরবো। এদেরকে লতালো গাছ আমি তো এপ্রিলের 10 তারিখের আগে আমার নিজের বীজ কখনোই লাগাবো না। বিদায় নিচ্ছি আজকের মতন, আল্লাহ হাফেজ।